আজকে আপনারা জানেন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। আজকে সেই হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, এক দফা হয়েছিল, ফ্যাসিস্টের পতন হয়েছে এবং জনগণ তাদের ভোটের অধিকার পেয়েছে 17 বছর পরে। বিগত দিনে এই 17 বছরে কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, কিন্তু আজকে জনগণ তারা তাদের অধিকার ছিনিয়ে এনেছে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে, অপেক্ষা করছে এবং সেই নির্বাচনের আজকে প্রচার চলছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকার আন্তরিক, তারা সঠিক সময়ে নির্বাচন করবেন। কিন্তু আজকে আমরা কি দেখছি? এই নির্বাচনকে বানচাল করার জন্যে একটি গোষ্ঠী, একটি মহল গুপ্ত হত্যা চালাচ্ছে, গুলি চালাচ্ছে, ভয় ভীতি দেখাচ্ছে। এই ভয় ভীতি দেখানোর মধ্য দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশের জনগণ প্রতিশ্রুতিবদ্ধ, সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 12ই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দেবে। আজকে গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচন ইনশাল্লাহ হতে যাচ্ছে। বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আজকে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়ার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আরেক দিকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বরণ করে নিয়েছে বাংলাদেশের কোটি জনতা। এটাই প্রমাণ হয় আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে আল্লাহর রহমতে এবং বাংলাদেশের জনগণ প্রত্যাশা পূরণ হবে। এবং এই কেরানীগঞ্জে, এই ঢাকার 2 আসনে আমিনবাজার, তেঁতুলজোড়া, ভাকুরতা সহ এই কেরানীগঞ্জে ঢাকা 2 আসনে আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলজোড়া সহ আমরা কি উন্নয়ন করেছি আপনারা জানেন। বুড়িগঙ্গায় জিঞ্জিরাবাউ ওয়াজার ব্রিজ করেছি বেগম খালেদা জিয়াকে দিয়ে। আমরা ওয়াশপুর বসিলা ব্রিজ করেছি, আলিপুর ব্রিজ করেছি, এই যে আমার পাশে গোয়ালখালী ব্রিজ এটা আমরা করেছি, ভাঙ্গাবাড়ি ব্রিজ, নারায়ণপট্টি ব্রিজ, তালেপুর ব্রিজ এবং আকসাইল ব্রিজ, মিঠাপুর ব্রিজ, ভাঙ্গাবাড়ি ব্রিজ সহ সেই আজকে রাজাবাড়ি ব্রিজ। কেরানীগঞ্জে এমন কোনো জায়গা নেই যে আমরা ব্রিজ করিনি, রাস্তাঘাট করিনি। অথচ 1991 সাল থেকে আমি 4 বার নির্বাচিত হয়েছি। 1991 সালে 95% গ্রামে বিদ্যুৎ ছিল না, সেখানে আমরা বিদ্যুৎ দিয়েছি। তাই আজকে জনগণ সেদিন 91 সালে আমাকে 32,000 ভোট বেশিতে নির্বাচন করেছে, 4 বার আমাকে নির্বাচিত করেছে। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি দিয়েছে, চতুর্থবার 82,000 ভোট বেশি দিয়েছে। এবার জনগণ কেরানীগঞ্জের উন্নয়নের জন্য, শান্তির জন্য, কেরানীগঞ্জকে মাদক মুক্ত করার জন্য, কেরানীগঞ্জকে সন্ত্রাস মুক্ত করার জন্য, ঢাকা 2 আসনকে সন্ত্রাস মুক্ত করার জন্য, ঢাকা 2 আসনকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, ঢাকা 2 আসনকে ভূমি দখল মুক্ত করার জন্য, ঢাকা 2 আসনকে শান্তির নীড় হিসাবে গড়ে তোলার জন্যে, ঢাকা 2 আসনকে আধুনিক শহর রূপে গড়ে তোলার জন্যে ঢাকা 2 আসনের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বিএনপিকে ভোট দেবে, ধানের শীষে ভোট দেবে। বিএনপি নির্বাচিত হয়ে আমরা নির্বাচিত জনগণের প্রত্যাশা পূরণ করবো ইনশাল্লাহ।